হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ওখানে ডায়মন্ড থেকে আমরা সন্ধ্যে বেরিয়ে পড়েছিলাম তো সুখদেবপুরে আসবো বলে। তো 8টা সাড়ে 8টার সময় আমরা এখানে আমাদের আমতলা সুখদেবপুরে যে বাড়িটা আছে ওখানে চলে আসি। আর এসে আয়নার সামনে একটু মুখ দেখছি আর কি। তো এখানে দেখো আমি লাল শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি পুজোর ওখানে যাব বলে। তো আমাদের এখানে সুখদেবপুরে হচ্ছে আজকে আমাদের পাড়ার কালী পুজো, তো সেই জন্যই আমি লাল শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আর মা হচ্ছে 5-6 দিন আগে চলে এসেছিলো আমাদের এই বাড়িতে। তো আমি আর ও আর কি আজকে সন্ধ্যাবেলা এলাম 8টা সাড়ে 8টার দিকে। তো এখন আমি পুজোর দিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ সামনে কীরকম বসে আছে পাড়ার কাকিমারা বাচ্চারা। তো এই হচ্ছে সেই জায়গাটা আমাদের, যেখানে হচ্ছে আমাদের ঠাকুরটা আর কি আছে। এখানে হচ্ছে প্যান্ডেলটা করা হয়েছে আর ঠাকুরের সামনে দেখো চেয়ার টেয়ার পাতা আছে, ওখানে অনেক লোকজন বসে আছে আর ওই যে ঠাকুর মশাই। তো এখানে এই মন্দিরটা হচ্ছে আমাদের আঁক আনতে এসেছিলাম আমরা সবাই মিলে। তো আমাদের যে কালী ঠাকুরের যে আঁক সেটা হচ্ছে আনতে আসা হয়েছিল এখানে। আর এই যে এখানে মা সব কিছু গোছাচ্ছিল, প্রদীপ জ্বালাচ্ছিল। এখানে আমরা আঁকটা নিয়েছিলাম। তো নেওয়ার পরে এই যে এখানে আমরা সবাই মিলে আসছি, মা আছে এখানে, আমিও ছিলাম। পিছন থেকে দেখো আমার যারা হচ্ছে যেরকম হাত নাড়ছে দেখো। আর ওই যে আমি লাল শাড়ি পরে আসছি কুটি কুটি পায়ে। এখানে পুজো আমাদের হচ্ছে অনেকটা রাতেই হয়েছিল, 1টা 2টো পর্যন্ত, 2টো পুজো চলছিল। তো এখানে আমরা আঁকটা নিয়ে পুজোর এখানে চলে এসেছি। তো দেখো এই হচ্ছে আমাদের ঠাকুরটা, ডাকের সাজ করা হয়েছিল, কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে ওখানে সবাই মিলে ডালা দিয়েছে মাকে। তো এই হচ্ছে আমাদের ঠাকুর। তো এখানে দেখো হচ্ছে 2টো ঠাকুর মশাই রয়েছেন আর আমাদের পুজো শুরু হয়ে গিয়েছিল। তো পুজো অনেকটা রাত অবধি চলছিল, তো 2টো 3টে তো হচ্ছিল পুজো হচ্ছে অনেক শেষ অবধি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো পুজো হয়ে যাওয়ার পরে এই যে এখন বিসর্জন হচ্ছে, হয় বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে সবাই হচ্ছে বরণ হচ্ছিল আমাদের ঠাকুরের বরণ হচ্ছিল 5:30টার সময়, তখন বরণ হচ্ছিল। ওখানে দেখো মা রয়েছে, দিদি আছে, সবাই মাকে বরণ করছিল। এই যে ওখানে হচ্ছে বড় বৌদি ছোটো বৌদি রয়েছে, মা দিদি সবাই আছে। তো এখানে আমাদের মাকে বরণ করার পরে এই যে সবাই মিলে ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো। তো এবার বিসর্জন হবে বলে। তো এখানে দেখো পাড়ার মধ্যে সবচেয়ে বউরা ছিল, তার আগে আগে যাচ্ছে। এই যে দিদি ইনস্ট্রাকশন দিচ্ছে আর কি সবাইকে। আর এই যে এখানে আমাদের ঠাকুরটা দেখো যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে এখানে ঠাকুরটাকে। আর এই যে পিছনে হচ্ছে দিদি যাচ্ছে, আর সামনে রিক আছে আমাদের, দিদির হচ্ছে ছেলেরই। আর এই যে এখানে হচ্ছে আরেকটা দিদি আছে। তখন ভোরবেলা পুরো যখন বিসর্জন হয়। এই যে এখানে হচ্ছে এবার মাকে ঘোরানো হচ্ছে, যেটা হয়। আর ওখানে ওই যে আমি ওটা ছিলাম। এই দিদি, এই একটা দিদি আমার ননদ, এইটা হচ্ছে দীপ, আর ওটা হচ্ছে আমি। এই এখানে জামাইবাবু আছে, বাকি সব ছেলেরা আছে। আর এখানে খালি ফোনটা আমার দিকেই ঘোরাচ্ছে, তাই না? এই যে দিদি একটু হাই করে নিচ্ছে এখানে দিদি।
এখানে আমাদের বিসর্জন এবার হয়ে গিয়েছিল, আর বিসর্জনের পর যেটা হচ্ছিল আর কি, সব জল ছাড়াছুড়ি করছিল এই জামাই বাবুটা। মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর এখানে আমরা সবাই একটু আবির খেলছিলাম। তো এটা হচ্ছে আমি, আর এই যে একজন মানে সায়নী, তো পুরো ভূত হয়ে গেছে বেগুনি বেগুনি। আর এই যে এটা হচ্ছে রিকের ওয়াইফ। তো আজ এই পর্যন্ত, টাটা।